একদা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ একটি থলের ভেতর 1000 স্বর্ণমুদ্রা নিয়ে হাদিস অন্বেষণের উদ্দেশ্যে সফরে বের হলেন। যেতে যেতে তিনি এক সাগর পাড়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর তিনি সাগর পাড়ি দেওয়ার জন্য একটি জাহাজে আরোহণ করলেন। জাহাজে উঠে তিনি মনে মনে চিন্তা করলেন যে যেহেতু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে বেশ কিছুদিন জাহাজের মধ্যেই থাকা লাগবে, তাই এই সময়টিকে অযথা নষ্ট না করে মোরাকাবা, মোশাহাদা এবং আল্লাহ তাআলার জিকির আসকারে কাটিয়ে দিবেন। যেমন চিন্তা তেমন কাজ। ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ একটি জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হলেন। এদিকে জাহাজের সকল যাত্রীগণ যে যার মতো নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছেন। কেউ বা সাগরের উত্তাল তরঙ্গে নয়ন ঝোড়ানো দৃশ্য দেখে চক্ষু শীতল করছেন, আবার কেউ বা গল্পগুজব ও খেলতামাশায় মত্ত রয়েছেন। কিন্তু আশেকে রাসূল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহ ও তার রাসূলের প্রেমে ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন। এভাবেই জাহাজের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের সময় কাটতে লাগল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ যেহেতু কারো সাথে কথা বলছেন না, বরং সম্পূর্ণ সময়টাই আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিচ্ছেন, তাই বেশ কিছু সময় ধরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহকে উক্ত জাহাজের এক যাত্রী পর্যবেক্ষণ করতেছিল। লোকটি ছিল খুবই লোভী এবং অসৎ চরিত্রের মুখ। সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের সাথে মিশতে চেষ্টা করল। অতঃপর ইমাম বুখারীর হৃদয় জায়গা করে নেবার উদ্দেশ্যে তার কাছে এসে বসল এবং অল্প সময়ের মধ্যে সরল মনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের সাথে বেশ ভাব জমিয়ে ফেলল এবং নিজেকে ভালো মানুষ হিসেবে ইমাম বুখারীর নিকট উপস্থাপন করল, যার ফলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ তাকে ভালো মানুষ মনে করে তিনিও তার প্রতি ঝুঁকে পড়লেন এবং সফরের নিঃসঙ্গতা কাটানোর জন্য তাকে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করলেন। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ অবসর সময় বিভিন্ন বিষয় ওই লোকের সাথে আলাপচারিতায় লিপ্ত হতেন এবং তাকে বিশ্বাস করে বিভিন্ন বিষয় তার নিকট শেয়ার করতেন। এভাবেই জাহাজের মধ্যে তাদের সময় কাটতে লাগল। অতঃপর কোনো এক সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ ওই ব্যক্তিকে কাছে ডাকলেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে নিজের কাছে থাকা 1000 স্বর্ণমুদ্রার কথা তার নিকট বলে ফেললেন। 1000 স্বর্ণমুদ্রার কথা শোনা মাত্রই ওই লোকটি বলল, হুজুর, ওই দেখি তো, কোথায় স্বর্ণমুদ্রা রেখেছেন আপনি? তার কথা শুনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ নিজের ব্যাগের ভিতর থেকে স্বর্ণমুদ্রার থলিটি বের করলেন এবং তাকে দেখালেন। দেখানোর পর পুনরায় তিনি স্বর্ণমুদ্রার থলিটি ব্যাগের ভিতর রেখে দিলেন। অতঃপর কথাবার্তা শেষ করে ওই ব্যক্তি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের কাছ থেকে বিদায় নিয়ে তার নির্দিষ্ট জায়গায় বিশ্রামের উদ্দেশ্যে চলে গেল। অতঃপর রাত্রিবেলায় সে শুয়ে শুয়ে বিভিন্ন ফিকির করতে লাগল এবং সে চিন্তা করল যে করেই হোক না কেন ইমাম সাহেবের টাকা আত্মসাৎ করতেই হবে। বিভিন্ন চিন্তা করতে করতে পরিশেষে ওই ব্যক্তি মুদ্রাগুলো চুরি করার এক নতুন কৌশল অবলম্বন করল, আর তা হলো এই। পরদিন সকালবেলায় সে ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করল। সে চিৎকার চেঁচামেচি করে নিজের কাপড় নিজেই ছিঁড়ে ফেলল এবং নিজের মাথায় নিজে আঘাত করে করে বলতে লাগল, হায়, আমার সর্বনাশ হয়ে গিয়েছে, এখন আমি কি জবাব দিব? সে এই কথা বারবার বলছিল। তার এই অবস্থা দেখে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল এবং সকলে হতভম্ব হয়ে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার, কেন এমন করছেন? তখন সে সুযোগ বুঝে বলল, আমার কাছে একটি থলে ছিল, তাতে ছিল 1000 স্বর্ণমুদ্রা, যা সম্পূর্ণটাই ছিল আমানতের মাল। সেই থলেটি আজ রাতে আমি ঘুমানোর পর চুরি হয়ে গেছে। এই কথাগুলো বলে সে পুনরায় আগর কাঁদতে শুরু করল। তার কান্নাকাটি ও বিলাপের মাধ্যমে একসময় সে জাহাজের মাঝি মাল্লাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হল, যার ফলে জাহাজের মাঝি মাল্লারা তাকে বিশ্বাস করে তার নিকট স্বর্ণমুদ্রা ও স্বর্ণমুদ্রার থলিটি কেমন তার বিবরণ জানতে চাইল। অতঃপর সে ইমাম সাহেবের নিকট ইতিপূর্বে যেভাবে দেখেছিল তার হুবহু বর্ণনা তাদের নিকট বর্ণনা করল। এরপর শুরু হলো জাহাজের মাঝে তল্লাশি। মাঝি মাল্লাগণ একে একে সকল যাত্রীর পকেট ও শরীর চেক করা শুরু করল। এ দৃশ্য দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ চিন্তা ও হতাশায় পড়ে গেলেন। চোরের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি ভাবলেন, এখন যদি আমাকে তল্লাশি করা হয় তাহলে তো আমার কাছে 1000 স্বর্ণমুদ্রা পাওয়া যাবে আর আমি চোর হিসেবে সাব্যস্ত হব। আমি অভিযোগ অস্বীকার করলেও কেউ আমার কথায় কর্ণপাত করবে না, আর আমি যদি আজ চোর হিসেবে ধরা পড়ি তাহলে সারা দুনিয়ায় খবর ছড়িয়ে পড়বে যে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী 1000 স্বর্ণমুদ্রা চুরি করেছে। তাহলে আমার সারা জীবনের সকল সাধনা ব্যর্থ হবে। আমি যে সমস্ত হাদিস শরীফ সংগ্রহ করেছি তাও লোকের নিকট অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এর পাশাপাশি মানুষগণ ইলমে হাদিসের প্রতি অবমাননা শুরু করবে। এ কঠিন পরিস্থিতিতে তিনি 1000 স্বর্ণমুদ্রার মায়া ত্যাগ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ইজ্জতকে হেফাজতের উদ্দেশ্যে তল্লাশিকারীগণ তার শরীরে তল্লাশি চালানোর আগেই তিনি অতি গোপনে 1000 স্বর্ণমুদ্রা সহ থলেটি সাগরের পানিতে ছেড়ে দিলেন। এরপর এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের শরীরেও তল্লাশি করা হলো, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ সহ জাহাজের কারো নিকট স্বর্ণমুদ্রা পাওয়া গেল না।
পরিশেষে জাহাজের লোকেরা চোরকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করল এবং সকলকে হয়রানি করার জন্য তাকে শাস্তি প্রদান করা হলো। এভাবেই আল্লাহ তাআলা ওই লোভী ব্যক্তিকে অপদস্থ করলেন। যাই হোক, এর কিছুদিন পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার পর যখন জাহাজ থেকে সমুদ্রের তীরে অবতরণ করলেন, তখন ওই চোর লোকটি তার সাথে একান্তে মিলিত হলো এবং ক্ষমা চেয়ে বলল, জনাব, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি, তবে আমার একটি বিষয় জানার রয়েছে, আর তা হলো এই, আপনার সাথে তো 1000 স্বর্ণমুদ্রা ছিল যা আপনি আমাকে দেখিয়েছিলেন, তবে তল্লাশি করার সময় আপনি সেই স্বর্ণমুদ্রা কোথায় লুকিয়েছেন যা জাহাজে আর পাওয়া গেল না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উক্ত ব্যক্তির কথা শুনে বললেন, শোনো, আমি তোমার চক্রান্ত বুঝতে পেরেছি। তোমার চক্রান্ত বুঝে ইলমে হাদিসের সম্মান রক্ষার্থে আমি সকল স্বর্ণমুদ্রা সমুদ্রে ফেলে দিয়েছি, কারণ আমি ইমাম বুখারী যদি একবার চোর হিসেবে সাব্যস্ত হই তাহলে আমার সারা জীবনের সাধনা, সকল হাদিসের মান আমার কারণে নষ্ট হয়ে যাবে। এজন্য নবীজির হাদিসের মানকে সমুন্নত রাখতে আমি আমার সম্পদকে বিসর্জন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর ওই ব্যক্তি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকট ক্ষমা চেয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর নিকট শেয়ার করে ছড়িয়ে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।